হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এটা হচ্ছে সকালবেলা। তো আজ আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আমি সকালবেলা কি করি না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই যে এটা হচ্ছে আমাদের বাসার নিচে গাছ, উইন্ডোর থেকে দেখা যায় খুব সুন্দর গাছটা ফুলে একদম ভরে আছে, একদম হোয়াইট হয়ে আছে গাছটা। তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি, ফুলগুলো যেহেতু ঝরে যাচ্ছে, কয়েকদিন পর কিন্তু আর ফুলটা থাকবে না, শুধু পাতা থাকবে। তো তার জন্য একটু ক্যামেরাবন্দি করে রাখছি। আর এদিকে আমার হাজব্যান্ড এখন চলে গিয়েছেন অফিসে, তারপর বাচ্চাদের রেডি করে দিয়ে তারপর ব্রেকফাস্ট দিয়ে এসেছি, ওরা ব্রেকফাস্ট করছে। এখন বেডটা গুছিয়ে নিচ্ছি, একটা বেড গুছানো হয়ে গিয়েছে, এখন আমার মেয়ের বেডটা গুছিয়ে নিচ্ছি, তারপর রেডি হয়ে চলে যাব স্কুলে। তো বাচ্চাদের স্কুলে দিয়ে তারপরে একজন চলে আসবে 11:45-এ, তো 9 to 11:45। তো তার জন্যই এই 2.5 ঘন্টা শুধুই আমি আমার নিজের উপর কিন্তু নিজেকে আমি সময় দেব। এই সময়টা একান্তই আমার, তার জন্য এই সময়টা আমি আমার নিজেকে দেব। আর এই যে আমি কিন্তু বাচ্চাদের স্কুলে দিয়ে এসেছি, আমি কিন্তু এখনো ব্রেকফাস্ট করিনি। আমি একটু এক্সারসাইজ করব, তারপরে আমি ব্রেকফাস্টটা করব, কারণ ব্রেকফাস্ট করার পর আমি এক্সারসাইজ করতে পারি না। ব্রেকফাস্টের আগেই আমি এক্সারসাইজ করি। আর সকালবেলা এক্সারসাইজ করতে আমার ভীষণ পছন্দ, পরে কিন্তু আমার দ্বারা আর সম্ভব হয় না। তো সকালবেলাই আমি এক্সারসাইজটা করি। আমি কোনো প্রপারভাবে এক্সারসাইজ পারি না, তো আমি যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি, জাস্ট একটু অ্যাক্টিভ থাকার জন্য আর শরীরটা সুস্থ রাখার জন্য। আগে আমি বাইরে গিয়ে জগিং করতাম, তো ঠান্ডার কারণে আমি স্টপ করে দিয়েছিলাম, কারণ আমার গলার মধ্যে ঠান্ডা লেগে যায়। তার জন্যই আমি বাসার মধ্যেই ট্রেডমিলে রানিং করা শুরু করেছি। তো পুরোপুরিভাবে যখন সামার চলে আসবে তখন আবার বাইরে গিয়ে জগিং করা স্টার্ট করব। তো বাচ্চারা যখন স্কুল থেকে চলে আসবে তখন বাচ্চাদের লুক আফটার করতে হবে, তারপর রান্না বান্না এগুলো তো করতে হবে। তো যতটুকু সময় দেওয়ার এই টাইমেই আমাকে সময় দিতে হবে নিজেকে। আগে আমি ফোন চালিয়ে ফোন স্ক্রোল করে এই সময়টা নষ্ট করতাম, এখন কিন্তু সেরকম আর সময়টা নষ্ট করি না, সময়টা কাজে লাগানোর চেষ্টা করি। এই তো আমার এক্সারসাইজ শেষ হয়ে গিয়েছে, এখন আমার ব্রেকফাস্টটা করে নেব। তো এখানে আমি একটা ব্রাউন ব্রেড টোস্ট করে নিয়েছি, আর ব্রাউন ব্রেডের উপর এই যে এক গাদা পিনাট বাটার দিয়ে দেবো। পিনাট বাটার আমার ভীষণ পছন্দ। তারপর এই যে অ্যাভোকাডো আমার এত পছন্দ, আমি কি বলবো, আমাকে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যখনই দেবেন আমি তখনই খেতে পারবো, এত পছন্দ আমার। তো এভাবে আমি পিনাট বাটার আর অ্যাভোকাডো একসাথে ব্রেডের উপর দিয়ে প্রতিদিন ব্রেকফাস্ট করি। আমি কিন্তু বাটার খেতে পারি না, শুধু শুধু বাটার বা আরও অনেক কিছু আছে সেগুলো খেতে পারি না পিনাট বাটার ছাড়া। আমি সবসময় পিনাট বাটার খাই। এই তো আমার মজাদার ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে। তো এই তো আমার ফার্স্ট বাইটও দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি টিটা বানিয়ে নেব। এখানে আমি লেমন অ্যান্ড জিঞ্জার টিটা বানিয়ে নেব। তো আমি কিন্তু এই টিটাই নেই, আমি আর কোনো টি খাই না। সকালবেলা না, আমি সবসময় যখনই আমি চা খাই আমি লেমন অ্যান্ড জিঞ্জার চাটা খাই। তো এটা ছিল আমার সকালবেলা। আমি সকালবেলা কী করি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। তো এখন রোদের মধ্যে বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। এখানে অনেক রোদ আসে, তার জন্য এখনও পুরোপুরি সামার আসেনি, একটু একটু ঠান্ডা আছে, তার জন্যই রোদের মধ্যে বসে বসে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, চাটা খেয়ে নিচ্ছি, খুব ভালোই লাগছিল। তো আমার এই ব্লগটা আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।